নবীজি বলেন, যদি তোমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছেড়ে দাও, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। এই জামানায় দোয়া কবুল কম হয়। আগে তো যে হারে দোয়া কবুলের আমরা ঘটনা নিজেরা দেখতাম, এখন সেই তুলনায় কম দেখি। অনেকগুলো কারণের একটা কারণ এটাও, মানুষ সৎ কাজের আদেশ ছেড়ে দিয়েছে, অসৎ কাজ থেকে নিষেধ ছেড়ে দিয়েছে, এবং মানুষ জুলুম নিজেরা না করলেও জুলুমের ব্যাপারে নীরব থেকে এটাকে ধীরে ধীরে মজবুত হওয়ার পথ খুলে দিয়েছে। তাহলে বলছিলাম যে নবীজির আদর্শের চাইতে উত্তম কোন আদর্শ হতে পারে? তো অর্থনৈতিক যত আদর্শ আছে, সেটা আমেরিকার শিক্ষাই হোক অথবা চীন রাশিয়ার শিক্ষাই হোক, আল্লাহর কসম এই সবগুলার চাইতে উত্তম হলো আমার নবীর শিক্ষা। এর চাইতে উত্তম কোন আদর্শ হতেই পারে না। আপনি একবার চিন্তা করেন, সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যে শহীদ হয়েছিলেন, ঘটনা সবাই জানেন। তো কেন গিয়েছেন? কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন বুঝলাম, কিন্তু গিয়েছিলেন কেন? তার তো পুরো মিশনটাই ছিল রাজনৈতিক ব্যবস্থা, সেটাকে আল্লাহ রসুলের আদর্শের উপরে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য। ভিন্ন কোনো মাকসাদ ছিলই না, দুনিয়াবি কোনো স্বার্থ, ব্যক্তিগত কোনো চাহিদা না, এগুলো কিছু ছিল না। বরঞ্চ তার যাওয়ার মূল উদ্দেশ্যটাই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়েছেন, যেটাকে খেলাফতে রাশেদা বলে। ইসলামের রাজনৈতিক আদর্শের নাম কি? নাকি নাম বলতে ভয় লাগে অনেকে চিন্তা করবে, হুজুর আমরা ওই আল্লাহ বিল্লাহ করে তাহাজ্জুদ পড়ে আমরা জান্নাতে যেতে চাই, বাকি আর কিছুর দরকার নেই। না রে ভাই, নবীজি আমাদেরকে একটা জিনিসও ফালতু দিয়ে যায়নি। যা দিয়েছে সব দরকার, যা দিয়েছে সব দরকার। আমি আপনাকে বিদেশ যাওয়ার আগে ধরেন 100 টাকা দিয়ে গেলাম। এই জামানার 100 টাকা না, ধরেন 50 বছর আগের 100 টাকা। এখন তো 100 টাকার দাম নেই। এখনের হিসাবে ধরেন 1 লাখ টাকা দিলাম। বিদেশ থেকে আসার পর আপনি আমাকে 50,000 ফেরত দিলেন। আমি কি আপনাকে ভালো বন্ধু বলবো, না আজ তো গাদ্দার বলবো? নবীজি আমাদেরকে যে ইসলাম দিয়ে গেলেন, এই ইসলামের মধ্যে এলেমও আছে, দাওয়াতও আছে, নামাজ রোজা হজ যাকাতও আছে। এই ইসলামের মধ্যে সহিহ তরিকার ব্যবসা বাণিজ্য আছে। এই ইসলামের মধ্যে রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি সবই আছে। এই ইসলাম এতটা পরিপূর্ণ, কিভাবে দাঁত ব্রাশ করবেন তাও শিখিয়ে দেওয়া হয়েছে, কিভাবে বাথরুম করবেন বাথরুম এটাও ইসলামে শিখিয়ে দেওয়া হয়েছে। এমনকি তিরমিজি শরীফে হাদিস আছে, এক মুশরিক এসে, নবীজির এক সাহাবী ছিলেন সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? বৃদ্ধ সাহাবী, তাকে এসে টিটকারি মারছে, কিরে কিরে তোর নবী দেখি তোদেরকে সব শিখায় দেয়, কেমনে বাথরুম করবি এটাও শিখায় দেয়। টিটকারি মারার জন্য বলছে, আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাই হাত্তাল খিরা। তিনি কথাটাকে ঘুরিয়ে বললেন, হারে আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন, তিনি সব শিখিয়ে দেন, তিনি প্রতিটা জিনিস পূর্ণাঙ্গভাবে শিখিয়ে দেন। শোন, তাহলে নবীজি আমাদেরকে বলেছেন আমরা যখন ইস্তেঞ্জা করব, আমরা যাতে কেবলার দিকে বুকও না দেই, পিঠও না দেই। নবীজি আমাদেরকে বলেছেন আমরা যাতে 3টা ঢিলা ব্যবহার করি। নবীজি আমাদেরকে বলেছেন আমরা যাতে গোবর দিয়ে এবং হাড্ডি দিয়ে মল পরিষ্কার না করি, ইত্যাদি শিক্ষা তিনি বয়ান দেওয়া শুরু করলেন। ওই মুশরিক কি তার কাছ থেকে কিভাবে ইস্তেঞ্জা করবে সুন্নত তরিকা শিখতে চেয়েছে? শিখতে চায়নি, টিটকারি মারতে চেয়েছে। কিন্তু ও মারতে চেয়েছে টিটকারি, তিনি কথাকে ঘুরিয়ে দিয়ে এটাকে ইসলামের পরিপূর্ণতার দলিল হিসাবে হাজির করেছেন। তো যেই ইসলাম কিভাবে স্ত্রী সহবাস করবেন এটাও শিখালো, কিভাবে হাঁটবেন, বসবেন, কথা বলবেন, হাসবেন, কাঁদবেন, সব শিখালো। ওই ইসলাম বড় বড় বিষয় শিক্ষা দিবে না, এটা মাথায় আসে কিভাবে? আর কেউ যদি মনে করে ইসলামে কোনো শিক্ষার ঘাটতি আছে, ইসলামে কোনো শিক্ষার ঘাটতি আছে, ওই ঘাটতি পূরণ করার জন্য এখন আব্রাহাম লিঙ্কন থেকে শিখতে হবে, মাও সেতুং থেকে শিখতে হবে, কার্ল মার্কস লেনিন থেকে শিখতে হবে, নাহলে ইসলামটা অপরিপূর্ণ থাকবে। আর মুসলমানদেরকে এগুলো ভিক্ষা করে, অন্যদের আদর্শ ভিক্ষা করে চলতে হবে। আর এখন ইমানই ঠিক হয় নাই, আর নতুন করে ইমানের মেহনত করা ফরজ হয়ে গিয়েছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর নাম কি? মুহাম্মদ। নবীজির 1 নম্বর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কালেমার মধ্যেও কিন্তু এই শব্দটা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর নাম নবী বললেন ওয়া আহমদ। 1 নম্বর নাম বললেন মুহাম্মদ, 2 নম্বর নাম বললেন আহমদ। বাংলাদেশে অনেক আছে আলহামদুলিল্লাহ, আহমদ নামে মনে হয় কয়েক লক্ষ মানুষ আছে। কারো মূল নাম, কারো নামের শেষাংশ, কারো নামের শুরুর অংশ, আলহামদুলিল্লাহ নবীজির মহব্বতে। তো এই যে আহমদ শব্দের অর্থ হলো সবচাইতে বেশি প্রশংসাকারী। মুহাম্মদ মানে সবচাইতে বেশি প্রশংসিত এবং সকল প্রশংসিত গুণের অধিকারী, আর আহমদ মানে সবচাইতে বেশি প্রশংসাকারী। কার প্রশংসা?
আল্লাহর প্রশংসা আল্লাহ রসুলের চাইতে বেশি কেউ করতে পারে নাই, পারবে না, পারা সম্ভব না। এমনকি কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমি সেজদায় লুটিয়ে পড়বো। এই হাদিস সবাই জানেন, শাফাআতের হাদিস। আমি সেজদায় লুটিয়ে পড়বো। ওই সময় আল্লাহ আমার দিলের মধ্যে এমন কিছু দোয়া ঢেলে দিবেন যেটা এখন আমি জানি না, আল্লাহ ওই সময় আমার দিলের মধ্যে ঢেলে দিবেন। যখন ওগুলো বলে আমি আল্লাহর প্রশংসা করব, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, আল্লাহ তাআলার রাগ নাই হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না? প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না? দুনিয়াতেও তো মানুষকে আমরা খুশি করি কিভাবে? বাসায় গিয়েছেন, দেখলেন স্ত্রী রেগে আছে আপনার উপরে, যে কোনো কারণে, হয়তো মাহফিলে দেরি হয়ে গেছে, এ কারণে রেগে গেছে, এত সময় খবর নাই, এতগুলো মিস কল দিলাম তাও ব্যাক করল না, রেগে আছে। আপনি তার রাগ ভাঙাবেন কিভাবে? স্বাভাবিক তো এটাই, পাম্পট্টি মারবেন, তেল মালিশ করবেন। তাহলে দেখা যায় প্রশংসা এমন জিনিস যেটা দিলে দুনিয়ার সবাই খুশি হয়ে যায়। এমনকি মাসালা তো এটাই, স্ত্রীর মিছে প্রশংসা করাও জায়েজ আছে, তাই না? স্ত্রীকে বললেন তুমি চাঁদের চাইতেও বেশি সুন্দর, অথচ আপনি জানেন আসলে সে অতটা সুন্দর না। আপনার কাছে নিজের কাছে জানা আছে যে না, তার সৌন্দর্যের চাইতে আরো বেশি সৌন্দর্য আরো বহুজনের আছে, কিন্তু বললেন পৃথিবীতে একমাত্র তুমি, তুমি সবচাইতে সুন্দরী, তোমার চাইতে অধিক সুন্দরী দ্বিতীয় কেউ নাই। বললেন আর কি পাম মারার জন্য। এতে কি গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। এমনকি বাজার থেকে একটা জিনিস কিনে আনলেন, দাম হলো 1000 টাকা। তো 1000 যদি বলেন, আপনার আজকে খবর আছে, এমন সবক শেখানো আপনাকে শুরু করবে। যদিও বাজারে দাম বেড়েছে, আপনার তো হাত নাই, অনেক কিছুরই তো দাম বেড়ে গেছে, ইদানিং তো ধরেন সয়াবিন তেলেরও দাম বেড়েছে। তো এখন আপনার তো হাত নেই, আর সে ঘরে থেকে দুনিয়ার সবকিছুর খবর কি রাখে? কিন্তু আপনি যদি এখন বেশি দামটা বলেন, আপনার মানিজ্জত নিয়ে টান দিবে, এমন ভাবে আপনার পচানো শুরু করবে, মনে হবে হায় রে কি করলাম গোটা জীবন জুড়ে। তা আপনি ওই 1000-এর ভেতরে তো 500 আছে, 700 আছে, 800 আছে, মানে 1000 সংখ্যার মধ্যে তো সবই আছে। আর 1500 বললে এটা আবার নাই। 1000-এর মধ্যে 1500 নাই, 1000-এর মধ্যে 2000 নাই, কিন্তু 1000-এর মধ্যে 200 তো আছে, 500 তো আছে, 800 তো আছে। আপনি কমন একটা সংখ্যা বললেন, আপনার নিয়তে হলো দাম তো পুরোটাই দিয়েছে, এটাও তো দামের অন্তর্ভুক্ত আছে। সে খুশি হয়ে গেল, বলল না আমার জামা এটা তো মাশাআল্লাহ বাজারে সবচাইতে কম দামে কিনে আনতে পারে, ওর মতো বুদ্ধিমান এলাকায় দ্বিতীয় কোনোটা নাই। এটা আপনি বললেন না, জায়েজ হবে না। তো স্ত্রীর রাগ ভাঙানোর জন্য হোক অথবা অন্য যে কোনো কারণে, প্রশংসার চাইতে ভালো কোনো অস্ত্র হতেই পারে না।